ভগবতী পুজোতে যে সমস্ত জিনিসপত্র লাগে সেসব তো আজকাল মিউজিয়ামে মেলে। নববর্ষের দিন সকালেও আমাদের বাড়িতে চিরাচরিত একই দৃশ্য, মা ঠাকুর ঘরের পুজোর গোছানোতে ব্যস্ত আর আমি সেই রান্নাঘরে। সিজনের প্রথম আম আজকের দিনেই বাড়িতে আসে, দুধ আম খাওয়া আজকের দিনে ম্যান্ডেটারি, তাই গোপুরা এই দিয়েই আজকে সকালে ব্রেকফাস্ট সেরেছে। এক সপ্তাহ ধরে মা যে উনুনটাকে কাদামাটি দিয়ে একটু একটু করে তার ভাঙাচোরা ফাটল ঠিক করেছে, সেই উনুনটাকে ছাদ থেকে নিয়ে আসার দায়িত্ব যেই আমার উপরে পড়েছে, আমিও একটু কেত মেরে ছবি তুলেই নিলাম। এই নববর্ষের দিন ছাড়া তো অন্য দিনগুলোতে এই উনুনে হাত দেওয়ার জন্য আমার উপরে একদম কড়া নিষেধাজ্ঞা জারি থাকে। আমার মায়ের কাছেই গল্প শোনাই, ভগবতী পুজো করতে হয় গোয়াল ঘরে বসে গোমাতার সামনে মাটির উনুনে। কিন্তু ভগবতী পুজোর জন্য গোয়াল ঘর মাটির উনুন পাই কোথায় বলো দেখি আজকালকার দিনে? সেসব তো আজকাল ইতিহাস, এই জেনারেশন বলতে পারবে গোয়াল ঘর কাকে বলে? আমিও ঠিক বলতে পারবো না, কিন্তু দেখেছি খানিকটা তার ধ্বংসাবশেষ। নিজের বাড়িতে এক ফালি উঠোন, এক কোণে গোয়াল ঘর, নিজের মাঠে ফলানো সোনার ধান, নিজেদের গাছে আমজাম কাঁঠাল দেখেছি আমি খানিকটা ছোটবেলায় দিদা বাড়িতে দাদু ভাইয়ের আমলে। বুঝি আজও মা সেই জিনিসগুলো ফলো করার চেষ্টা করে। কিন্তু এ কি, অন্যদিন আমার দিয়ে ভুল করে দুধ উতলে গেলে মা এসে কান টেনে দেয়, আজকে দেখো নিজে সামনে বসে দুধ উতলাচ্ছে। কিন্তু বলে নাকি এই পুজোর এটাই নিয়ম, প্রথমে দুধ উতলানো তারপর পরমান্ন রান্না। সত্যি বলছি, যতই ট্রাই করে নাও এই পরমান্নের স্বাদ গ্যাসে রান্না করলে কিন্তু মোটেও আসে না। হ্যাঁ জানি আজকে অপশন না থাকলে এই পুরো প্রসেসটা গ্যাসেই করতে হতো, কিন্তু যখন বাড়িতে উনুনটা আছে তাকে নিজে হাতে মেরামত করে পরমান্ন রান্নার মজাটা কি তখন হতো? কি জানি, এই পুরোনো আমলের নিয়ম কানুনগুলো আমাকেও বড্ড টানে, ঠিক আমার মায়ের মতো। পয়লা বৈশাখের দিন বিকেলবেলা একটু সাজুগুজু করে বেরিয়েছিলাম আমি আর মা হালখাতা করতে। আমার চুল বেঁধে দেওয়ার সময় মাকে জিজ্ঞেস করলাম, মা তোমার মাথায় সিংহ চালো কোথা থেকে? মা বলে কই দেখি। আগেই হালখাতায় কত দোকান থেকে নিমন্ত্রণ থাকতো, ফুচকা আইসক্রিম খেতে খেতেই পেট ভরে যেত, সঙ্গে নানান রকমের মিষ্টি, কিন্তু এখন আর সেসব কোথায়? তাও এখন একটা দোকান থেকে নিমন্ত্রণ আসে এখনো।